আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালোই আছি। তো আজকে আমি রান্না করব গোশ দিয়ে আলু। তার জন্য আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো। একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। তো আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়ে আমি বন্ধুরা গোশটা দিয়ে দিচ্ছি। গোশটা আমার জাল দিয়ে রেখে দিয়েছিল, ফ্রিজের গোশ আমাদের খাই না, সেই জন্য আমি একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম গোশটা। তো তেলের ওপর আমি গোশটা দিয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে আমি সেজে নেবো গোশটা কড়াইতে। দিয়ে আমি অতি ভেজে নেবো ভালো করে মশলাটা, পেঁয়াজটা ভেজে আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে কষে নেবো একটু। তো ঢাকা দিয়ে এই যে আমার পানিটা শুকিয়ে গেছে, দিয়ে আমি কষে নিয়েছি। কষে নিয়ে আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা, বেশি লাড়বো না, একবার নেড়ে নেবো, দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আবারও ভালো করে একটু পানি দেবো, দিয়ে ভালো করে আবারও কষে নেবো। তোমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি আবারও, দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা আমার কেমন হয়েছে এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবে, যদি ভালো হয় তো একটা সাবস্ক্রাইব, লাইক করে